আমাদের আলোচনা চলছিল বিভিন্ন ধর্মে আখিরাত পরকাল সম্পর্কে কি রকমের ধারণা। হিন্দু ধর্ম সম্পর্কে আলোচনা করেছি, ইহুদি ধর্ম সম্পর্কে আলোচনা হয়েছে, এখন খ্রিস্ট ধর্ম সম্পর্কে আলোচনা। তারা পরকাল সম্পর্কে কি ধারণা রাখে? আমি বলেছিলাম খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলে মনে করে। এটা আমার কথা না, আল্লাহর কথা। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম। আল্লাহ বলছেন ওরা কাফের, ওরা বেঈমান, যারা হযরত ঈসাকে আল্লাহ বলে মনে করে। অন্য আয়াতে আছে খ্রিস্টানদের আরেকটা দল আছে, তারা তিনজনকে খোদা মনে করে। কয়জনকে? জোরে বলেন। হযরত ঈসা আলাইহিস সালাম এক খোদা, আল্লাহ নিজে এক খোদা, আর হযরত জিবরিল আর এক খোদা। নাউজুবিল্লাহ। আর কেউ কেউ হযরত মারিয়াম কেউ আল্লাহর জায়গায় বসায়। এই যে দ্বিতীয় দল, সেটাও আল্লাহই বলছেন, আমি বলছি না। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খ্রিস্টানদের ওই দল কাফের যারা তিন খোদার এক খোদা মনে করে আল্লাহকে। আল্লাহ ছাড়া আরো দুইটা খোদা আছে, ওরাও কাফের। খ্রিস্টানদের আরেকটা বড় দল হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলে না, কিন্তু আল্লাহর পুত্র বলে। নাউজুবিল্লাহ। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম। কাফের তারা যারা আল্লাহকে ঈসা বলে, তারা কাফের যারা হযরত ঈসাকে আল্লাহর পুত্র বলে। যাই হোক, এই খ্রিস্টানরা হযরত ঈসাকে আল্লাহর জায়গায় বসালো বা আল্লাহর পুত্রের জায়গায় বসালো, কারণটা কি? কারণ হযরত ঈসা আলাইহিস সালামের জন্মটা অলৌকিক হয়েছিল। এক নম্বর কারণ, এই অলৌকিক জন্মের ঘটনাটা আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম। হযরত মারিয়াম বাথরুমে গোসল করতে গেলেন। যুবক, নতুন একজন যুবক যাকে জীবনে কোনোদিন দেখে নাই, সুদর্শন, সেই যুবক দেখে হযরত মারিয়াম ভয় পেয়ে গেলেন। বাথরুমের ভিতরে যুবক কিভাবে আসে? যুবক পরিচয় দিলেন, আমি আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল, তোমার জন্য সন্তানের সুসংবাদ নিয়ে এসেছি। হযরত মারিয়াম বললেন, কিভাবে সন্তান হবে আমার? আমি বিবাহিত নই, কোন পুরুষ আমাকে কোনোদিন স্পর্শ করে নাই। হযরত জিবরিল বললেন, আল্লাহর পুত্রতে হবে। এই কথাগুলো একটা ফু দিলেন। হযরত জিবরিলের ফুর সাথে সাথে পরিণত সন্তান হযরত মারিয়ামের পেটে এসে গেল। আল্লাহ فأجاءها المخاض إلى جذع النخلة قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا। হযরত মারিয়ামের পেটে সন্তান এসে গেল, সন্তান পরিণত হয়ে গেল। 9 মাস 9.5 মাসের সন্তান যেমন ভূমিষ্ঠ হওয়ার সময়, সেই রকমের সন্তান হযরত মারিয়ামের পেটে। প্রসব বেদনা শুরু হয়েছে। হযরত মারিয়াম লোকালয় ছেড়ে আস্তে করে বের হয়ে গেলেন। স্বামী নাই, বিয়ে হয় নাই। এই এলাকায় যদি সন্তান হয়, মুখ দেখাবেন কি করে? এই জন্য হযরত মারিয়াম প্রসব বেদনা যখন উঠল, লোকালয় ছেড়ে ভিন্ন জায়গায় চলে আসলেন, জঙ্গলে চলে আসলেন। এমন একটা জঙ্গল যেখানে পানির ব্যবস্থা নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই। হযরত মারিয়াম একটা খেজুর গাছের নিচে আশ্রয় নিলেন, বসলেন, কেউ না, একা একা। তিনি বসে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ, আমি জানি এটা আপনার কুদরত, কিন্তু বিষয়টা আমি কিভাবে সামাল দিব? আয় আল্লাহ, আমার মৃত্যু কেন হলো না? আয় আল্লাহ, আমাকে যদি এর আগে মৃত্যু দিয়ে দিতেন, আমার
বাচ্চা হবে, আমি বিবাহিত নয়, বাচ্চা কোলে করে যাব, কিভাবে মুখ দেখাবো, এই সমাজে আমি কিভাবে বেঁচে থাকবো? প্রচন্ড ব্যথা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সন্তানটা যেমন আল্লাহর কুদরতি সন্তান, এই সন্তানের গর্ভ খালাস এর ব্যবস্থাও কুদরতি ভাবে করলেন কে? আল্লাহ। তাফসীরের কিতাবে রাখেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি হুর পাঠিয়ে দিলেন। জান্নাতি হুরদের তত্ত্বাবধানে হযরত মারিয়ামের কুদরতি সন্তান প্রসব হলো। সুবহানাল্লাহ। সন্তান প্রসবের পর খিদা লাগে, পিপাসা লাগে, প্রচন্ড খিদা পায়, পেটটা হঠাৎ করে খালি হয়ে যায়, আর পিপাসাও লাগে, পানির ব্যবস্থা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হযরত জিবরিল বললেন, কোন কোন বর্ণনায় আছে فأجاءها المخاض إلى جذع النخلة قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا। তিনি যেই জায়গায় প্রসব বেদনা কষ্টে এসে বসলেন, সেখানে যে খেজুর গাছটার নিচে তিনি হেলান দিয়ে বসলেন, তার পায়ের কাছে একটা শুকনা কূপ ছিল। কূপ, এক ফোঁটা পানি নাই, মরুভূমির কূপ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হলো, তুমি কূপের দিকে তাকাও, এক ফোঁটা পানি নাই যে কূপে, যে আল্লাহ তাআলা কুদরতি ভাবে সন্তান দান করলেন, কুদরতি ভাবে সন্তান প্রসবের আয়োজন করলেন, সে আল্লাহ তাআলা কুদরতি ভাবে কূপের ভিতরে তোমার জন্য পানির ইন্তজাম করলেন। আর তুমি যেই খেজুর গাছের নিচে বসা আছো, শুকনা খেজুর গাছ, একটা ফল নাই, মরে গেছে খেজুর গাছটা, শুকিয়ে কাঠ হয়ে গেছে। ওয়াহুসি ইলাইকি বিজিজিন নাখলাতি, তুমি একটু খেজুর গাছটা নাড়া দাও। খেজুর গাছ নাড়া দিতে দেরি, তুসাকিতু আলাইকি রুতাবান জানিয়া, তাজা তাজা খেজুর তোমার কাছে আল্লাহ তাআলা এই খেজুর গাছের মাধ্যমে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হযরত মারিয়াম যখন খেজুর গাছ না দিলেন, তাজা খেজুর ঝরঝর করে পড়তে শুরু করলো। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিয়ানে কেরাম, এখানে খুব সূক্ষ্মভাবে একটা জিনিস বুঝার আছে। আল্লাহ তাআলা হযরত মারিয়ামের জন্য এই কঠিন পরিস্থিতিতে খেজুরের ব্যবস্থা করলেন। অন্য কোন ফল, অন্য কোন খাবার নয়, শুধু খেজুর। এখানে বোঝার বিষয় হলো, খেজুরটা প্রসূতি মায়ের জন্য অনেক উপকারী একটা ফল। আমাদের স্ত্রীরা, আমাদের বোনরা, আমাদের আশেপাশের প্রতিবেশীদের বাচ্চা হয়, তারা গর্ভবতী থাকে, গর্ভে খালাস হয়, মনে রাখতে হবে খেজুরের চাইতে উত্তম খাবার তাদের জন্য আর কোনটা নাই। যদি থাকতো, আল্লাহ তাআলা তার প্রিয় বান্দি মারিয়ামের জন্য খেজুর ছাড়া অন্য ফলের ব্যবস্থা করতেন। এই জন্য যেই ঘরে প্রসূতি মা থাকবে, সেই ঘরে যেন অবশ্যই খেজুর রাখা হয়, অবশ্যই তার হাতের নাগালে যেন খেজুর থাকে। সম্মানিত মুসলিয়ানে কেরাম, পৃথিবীতে যত ফল আছে, সবচেয়ে বেশি ক্যালোরি যুক্ত ফল হলো খেজুর। খেজুরের ভিতরে এত পরিমাণ ক্যালোরি আছে যেটা অন্য কোনো ফলে নাই। এই জন্য আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে খেজুর দিয়েছিলেন। সুবহানাল্লাহ। প্রিয় নবী যে এলাকায় জন্মগ্রহণ করেছেন এবং যে এলাকায় হিজরত করেছেন, সেই এলাকার প্রধান ফল, উৎপাদিত ফল হলো কি? খেজুর। সর্বশ্রেষ্ঠ নবীর জন্য সর্বশ্রেষ্ঠ খাবারের ব্যবস্থা কে করেছিলেন? আল্লাহ। যাই হোক, হযরত মারিয়ামের সামনে খেজুর, তিনি খেজুর খাইলেন, পানি পান করলেন। এখন সন্তান নিয়ে ফিরে যাবেন এলাকায়, কিভাবে মুখ দেখাবেন? ও মুমিন মুসলমান, কুদরতি সন্তান, কুদরতি ভাবে প্রসবের ব্যবস্থা, কুদরতি খাবার এবং পানির ব্যবস্থা, সেই আল্লাহ কুদরত সন্তান নিয়ে যখন যাবেন, প্রকাশ করবেন কি করবেন না? আল্লাহ তাআলা হযরত মারিয়ামকে বললেন হযরত জিবরিলের মাধ্যমে,
فكلي واشربي وقري عينا فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হলো কোনো চিন্তা নাই, পেট ভরে খাও, মন ভরে পানি পান করো, কোনো চিন্তা নাই। তুমি এলাকায় যাও, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে তোমার সন্তানটা কোত্থেকে আল্লাহ, তুমি কোনো কথা বলবা না, জবাব দিবা না। এই সন্তানের পরিচয় জবাব তুমি দিবা না। এই সন্তানের পরিচয় সম্পর্কে জবাবের ব্যবস্থা কে করবেন? আল্লাহ। ও মুমিন মুসলমান, সন্তান যদি অবৈধ হয় তো সন্তানের জন্মদাতারও সন্তানের প্রতি কোনো দায়িত্ব থাকে না। কেমন সন্তান থেকে বাঁচবে এই চিন্তা করে সন্তানের গর্ভধারিণী মা ও সন্তানের প্রতি মায়া থাকে না, সন্তান ফেলে দেয়। কথা ঠিক কি? আল্লাহ তাআলা হযরত মারিয়ামকে বললেন এটা অবৈধ সন্তান নয়, এটা তোমার কলিজার টুকরা। ওয়াকাররি আইনা, তুমি এই সন্তানকে অবৈধ মনে করো না, এই সন্তান তোমার বৈধ সন্তান। এই সন্তানকে দেখে তুমি চোখ জোড়াও, কলিজা ঠান্ডা করো। সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান, জিনা ব্যভিচার পৃথিবীতে বেড়ে গেছে, অবৈধ সন্তান জন্ম হচ্ছে। এই জন্য রাস্তা ঘাটে ডাস্টবিনে মানব সন্তান পাওয়া যায়, ঠিক কি ঠিক না? এমনকি মানব সন্তানকে কুকুরে টেনে হিসে ডাস্টবিন থেকে নিয়ে ফেলে ছেড়ে খাচ্ছে, এমন চিত্র আছে কিনা? জিনা ব্যভিচারের ফল। ও মুমিন মুসলমান, এই বিষয় সম্পর্কে যেহেতু কোরআনে আলোচনা আছে, ইনশাআল্লাহ আল্লাহ চায় তো আগামী জুমাতে, পরের জুমাতে ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আমি আলোচনা করব। আল্লাহর কুদরতের উপর দৃঢ় বিশ্বাস রাখা, আল্লাহর কুদরতের উপর আস্থা রাখা, এবং এই কুদরতগুলোর কারণে কখনো যেন আমরা পথ হারা না হই। আল্লাহর কুদরত দেখে পথ পাওয়া, এটা হলো হেদায়েত। আর আল্লাহর কুদরত দেখেও পথ হারানো, যেমন খ্রিস্টানরা পথ হারিয়ে হযরত ঈসাকে আল্লাহ বলে মনে করা শুরু করলো, হযরত ঈসাকে আল্লাহর সন্তান বলে দাবি করা শুরু করলো। এটা হলো গোমরাহি। আল্লাহ যেন এই ধরনের গোমরাহি থেকে আমাদের হেফাজত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।